ওই ওয়েটার, এদিকে আসো। জি স্যার, বলুন। এক কাজ করো, আমাদের দুই ভাইকে 2টা কোল্ড ড্রিঙ্ক দাও। আচ্ছা স্যার, নিয়ে আসতেছি। স্যার, আর কিছু লাগলে আমাকে ডাকিয়েন। ঠিক আছে, লাগলে তোমাকে জানাবো না। আচ্ছা ঠিক আছে স্যার। ওই ম্যাডাম, 4 নম্বর টেবিলে বিল কত আসছে? আসলে ভাইয়া আমি দেখতেছি। 4 নাম্বার টেবিলে 500 টাকা বিল আসছে। ও, 700 টাকা বিল আসছে। তুমি 1000 টাকা বিল করবা। ওরে আজব তো, ওদের বিল 700 টাকা আসছে, আমি 1000 টাকা করব কেন? আমি 1000 টাকা কখনোই করতে পারবো না। আমি যা বলতাছি তোমার চুপচাপ এগুলাই করতে হইব। কারণ হইলো, তুমি যদি ওই টেবিলে 1000 টাকা বিল না করো, নেক্সট টাইম আমি তোমাদের রেস্টুরেন্টে আর আসবো না। আর যদি তুমি এই কাজটা না করো, আমি স্যারদেরকে বলবো তারা যেন এই রেস্টুরেন্টে আর না আসে। আমি যদি স্যারদেরকে একবার বলি পাশের রেস্টুরেন্টে ভালো খাবার পাওয়া যায়, আর ওইখানে চলে যাবে, তাহলে একবার চিন্তা করে দেখো, তুমি নিজে লস করবা না আমার কথা অনুযায়ী কাজটা করবা। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি যখন বলতেছেন আমি 1000 টাকা বিল করতেছি। স্যার নেন, 1000 টাকা বিল করে দিছি। আচ্ছা ঠিক আছে, পরে আমি আইতাছি। আর একটা কথা, হেরা জানো কোনোভাবে এই কথাটা না জানতে পারে। স্যার, আপনাদের বিলটা দিছিল। ও, বিল আসছে? কত টাকা আসছে? স্যার, আপনাদের দুজনে বিল আইছিল 1000 টাকা। আরে ভাই, আমরা খাইলামই বা আর কি, এতে 1000 টাকা বিল আসলো। আশিক, আমরা কিভাবে খাইছি এই জন্য 1000 টাকা বিল হয়? স্যার, এই রেস্টুরেন্টে খাবারের মান অনেক ভালো তো, তার লাগা বেশি না, তার লাগা অল্প একটু বেশি রাখছে। অল্প একটু মানে কি, এই জন্য 1000 টাকা? সাব্বির তো ঠিকই বলছে, এই জন্য 1000 টাকা বিল। স্যার, আপনারা খাবারগুলো খাইছেন না, দেখছেন না খাবারটা কত ভালো। আর আপনারাই বলেন এই খাবারের টেস্ট অন্য রেস্টুরেন্টে যায় ভালো না? হ্যাঁ ঠিক বলছো, রেস্টুরেন্টের খাবারটা খুবই ভালো। কি ভাই, খাবারটা কেমন ছিল? খাবারটা তো ভালোই হয়েছে। হ্যাঁ ভাই, খাবারটা ভালো হয়েছে, অন্য অন্য রেস্টুরেন্টে এই খাবারটা ভালো হয়েছে। হ্যাঁ স্যার, অন্য অন্য রেস্টুরেন্টের চেয়ে এই রেস্টুরেন্টের খাবারের মানটা অনেক ভালো। এর লাইগা অল্প কিছু টাকা বাড়ায় রাখে। আচ্ছা, এটা ঠিক আছে, এটা বাদ দাও। তুমি গাড়িটা ঘুরে আসো, এখন আমরা বেরোবো। স্যার, আমার এখনই গাড়ি ঘুরাইতে হইব? হ্যাঁ, এখনই বেরোবো, তুমি গাড়িটা ঘুরাও। আচ্ছা স্যার, ঠিক আছে। ড্রাইভারটা চলে গেছে, আমি যাইয়া স্যারেরে সব সত্যি কথা বইলা দেই। স্যার, আপনাদের একটা কথা বলবো। ঠিক আছে, কি কথা বলো? স্যার, উনি আপনাকে বিলের কথা কত বলছে? আমার ড্রাইভার তো বললো বিল 1000 টাকা আসছে। স্যার, আপনি আমাকে মাফ করবেন, আপনার বিল আসছে 700 টাকা। আপনাদের ড্রাইভার আমার কাছে ঠিক মনে হইতেছে না। 700 টাকা বিল আসছে, আমার কাছে যা ধমকাইয়া 1000 টাকা বিল করে নিয়ে আসছে। দেখলাম আপনাদের ড্রাইভার বাইরে গেল, এই ফাঁকে আসা আপনাদের সত্যি কথাটা বললাম। আমাকে আপনারা মাফ করবেন, ও আমাকে যা ধমকাইছে এই কারণে 700 টাকার বিল 1000 টাকা করে দিছিলাম। হ্যাঁ, আমরা বিষয়টা জানি। আরে স্যার, কি বলেন জানেন মানে? আর স্যার, বিষয়টা বুঝলাম না, আপনারা জানার পরও কিছু বলেন না কেন? আসলে আমরা যে কিছু বলি না, তার পিছে কিছু কারণ আছে। কি জন্য তারে কিছু বলি না, তাহলে তুমি বিষয়টা শোনো। কয়েক বছর আগে আমার ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ ছিল, আমার হাতে তেমন কোনো টাকা ছিল না। আমি বলছিলাম ড্রাইভারকে, তুমি চারকি ছাইরা যাও গা, আমার হাতের অবস্থা খুব খারাপ, আমি বেতন দিতে পারবো না। ওই খারাপ সময়টা ওই আমাকে ছেড়ে যায় নাই। সে আমায় খারাপ সময় 5 মাস বেতন নেয় নাই, এরপরও ছেড়ে যায় নাই। সে ছিল, সে কষ্টের সময় সে আমাকে কি সান্ত্বনা দিছে জানো? সে বলছিল, স্যার আপনার খারাপ সময় বেশি দিন থাকবে না। এখন তুমিই বলো, সে যেহেতু আমার খারাপ সময় আমাকে ছেড়ে চলে যায় না, এখন মনে হয় তার খারাপ সময় চলতেছে, সে যেন মনে হয় এই কাজটা ওই করতেছে। এখন মনে হয় ওর খারাপ সময় চলতেছে। এখন তুমিই বলো আমি কিভাবে ওরে না করে দিই? হ্যাঁ স্যার, তাহলে বুঝলাম, আপনি তারে এই জন্যই কিছু বলেন না। স্যার, ও যদি নেক্সট টাইম আবার আসে, আইসা যদি কয় বিল বাড়াই লিখতে, তখন আমি কি করব?
ঠিক আছে, ওই যা বিল লিখতে কয় তাই লিখবা। দেখি ওই খারাপ সময়টা যদি চলে যায়, ওই কাজটা ওই নাও করতে পারে। আচ্ছা স্যার, ঠিক আছে, আমার আবার 5 নাম্বার টেবিলে যাইতে হইব। আচ্ছা থাকেন, আমি এখন যাই। স্যার, আমি গাড়ি ঘুরে ফেলছি, আপনারা যাইবেন না? চলেন। ঠিক আছে, চলো। সাব্বির, আসো। চলো। হ্যালো বন্ধুরা, আমাদের পরিস্থিতির শিকার নাটকটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ নাটকটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।